আমরা এই ভিডিওর মধ্যে সমস্ত রকমের ফিগার অফ স্পিচের কথা আলোচনা করব। আজকে পুরো ফিগার অফ স্পিচের চ্যাপ্টারটাকে আমরা ডিটেলসে কভার করতে চলেছি। প্রথমে আমরা জেনে নিই এই ভিডিওর মধ্যে আমরা কোন কোন জিনিস সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা জানবো ডেফিনেশন অফ ফিগার অফ স্পিচ, তারপরে জানবো ফিগার অফ স্পিচের ফিচার্সগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো, তারপরে আমরা জানবো টাইপস অফ ফিগার অফ স্পিচ, তারপরে কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো খুবই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। প্রথমে ডেফিনেশনের মধ্যে বা ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা জানবো যে ফিগার অফ স্পিচ জিনিসটা কি। ফিগার অফ স্পিচ আর লিটারারি ডিভাইস, এগুলো এক ধরনের লিটারারি ডিভাইস দ্যাট অ্যাড বিউটি, এমফোসিস অ্যান্ড ক্লারিটি টু ল্যাঙ্গুয়েজ। সেগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে বিউটিকে প্রদান করে, সে ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লারিটি নিয়ে আসে, সেগুলো ল্যাঙ্গুয়েজকে জোর দিয়ে বলতে সাহায্য করে। দে আর কমনলি ইউজড ইন পোয়েট্রি, লিটারেচার। তারা পোয়েট্রি অথবা লিটারেচার অথবা এভরিডে স্পিচের মধ্যে খুব বেশি ব্যবহার হতে দেখা যায়। আর এগুলো ক্রিয়েট করে এক ধরনের ভিভিড ইমেজারিকে, আর এগুলো আমাদের আইডিয়াগুলোকে ইফেক্টিভলি বলতে সাহায্য করে। তাহলে এই কাজের জন্য আমরা ফিগার অফ স্পিচকে আমাদের ডে টু ডে স্পিচ অথবা রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। এরপরে কিছুগুলো ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো ফিগার অফ স্পিচ। এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেই যে কোন ফিচারটা আমাদের ফিগার অফ স্পিচের মধ্যে থাকে না। প্রথম ফিচারটা হলো এনহান্স এক্সপ্রেশন, যেটা আমাদের এক্সপ্রেশনকে, আমাদের মনের ভাবকে প্রকাশ করার যে ক্ষমতা, সেই এক্সপ্রেশনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এরপরে একটা ইমেজ বা ইমেজারি তৈরি করতে সাহায্য করে আমাদের বলা কথার মধ্যে অথবা লিখিত কথার মধ্যে। অ্যাড এমফোসিস, সেটা আবার জোর দিয়ে বলতে সাহায্য করে। মেক ল্যাঙ্গুয়েজ মোর এনগেজিং, একটা ল্যাঙ্গুয়েজকে এনগেজ করার চেষ্টা করে, বেশি অ্যাট্রাকটিভনেস তার মধ্যে নিয়ে আসে, সেখানে রিদম, বিউটি, ক্রিয়েটিভিটি এগুলো পাওয়া যায়। আমরা এই ফিগার অফ স্পিচকে পারসুয়েশনের জন্য ইউজ করতে পারি। পারসুয়েশন মানে হলো আমার ফেভারে কাউকে নিয়ে আসা। তাহলে ওই রকম কাজেও আমরা কিন্তু ফিগার অফ স্পিচকে ব্যবহার করতে পারি। আমাদের কমিউনিকেশনকে ইমপ্রুভ করার জন্য আমরা ফিগার অফ স্পিচ ইউজ করতে পারি। একটা জটিল ব্যাপারকে সহজভাবে বলার জন্য আমরা ফিগার অফ স্পিচের ইউজ করতে পারি। আমরা আমাদের যে ইমোশন সেইগুলোকে ইভোক করার জন্য, সেগুলোকে তুলে আনার জন্য আমরা কিন্তু ফিগার অফ স্পিচ ইউজ করতে পারি। আমরা আমাদের কথার মধ্যে হিউমার, হাসি মজার ব্যাপারগুলো অথবা বুদ্ধিদীপ্তির যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে আসার জন্য ফিগার অফ স্পিচ ইউজ করতে পারি। আমরা ফিগার অফ স্পিচগুলোকে আমাদের বিভিন্ন রাইটিং ফর্মে ইউজ করতে পারি, যেমনটা পোয়েট্রি লেখার সময়, লিটারেচারের কিছু ব্যাপারকে বোঝার জন্য, লেখার জন্য স্পিচে আমরা ইউজ করতে পারি, অথবা আমাদের ডেইলি কনভারসেশনে ফিগার অফ স্পিচ আমরা ইউজ করে থাকি। এরপরে বিভিন্ন রকমের ফিগার অফ স্পিচের যে টাইপ, সেইগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমরা প্রথমে জানবো ফিগার্স অফ স্পিচ বেসড অন কম্প্যারিজন। কম্প্যারিজনের ভিত্তিতে আমরা যেসব ফিগার অফ স্পিচগুলোকে জানি তার মধ্যে প্রথমেই হলো সিমিলি। সিমিলি এক ধরনের কম্প্যারিজন, ডাইরেক্ট কম্প্যারিজন, যেখানে লাইক অথবা এজ এর মতো ওয়ার্ডকে আমরা ইউজ করে কম্প্যারিজন নিয়ে আসি। যেমনটা হলো সি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, এজ এর কথা এখানে উল্লেখ করা হয়েছে। ম্যাটাফোর কি? এটা এক ধরনের কম্প্যারিজন, কিন্তু এটা সিমিলের মতো লাইক অথবা এজ এর কথা উল্লেখ করবে না, এখানে কম্প্যারিজনটা ইমপ্লাইড। যেমনটা হলো টাইম ইজ এ থিপ, এখানে টাইমকে থিপের সাথে তারা তুলনা করেছে উইদাউট ইউজিং অ্যাজ অর লাইক। এরপরে আরেক ধরনের কম্প্যারিজন রয়েছে যেটা হলো অ্যানালজি। অ্যানালজি কি? এটা একটা এক্সটেন্ডেড কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিং, দুটো আলাদা জিনিসের মধ্যে অনেক বাড়িয়ে তুলনা করা হয়। যেমন লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, এখানে লাইফটাকে একটা বক্স অফ চকলেটের মতো করে তুলনা করেছে, কিন্তু তুমি এর লিটারারি মিনিং এর বাইরে তুমি যদি যাও তাহলে এর মিনিং একটা অন্যরকম আছে। জীবনটাকে বক্স অফ চকলেটের সাথে তুলনা করা মানে একটা অন্য জায়গাতে নিয়ে যাওয়া, তাহলে সেটা হলো এক ধরনের আমাদের অ্যানালজি। এরপরে রয়েছে আমাদের সেই সব ফিগার অফ স্পিচগুলো যেগুলোকে আমরা
বলি বেসড অন সাবস্টিটিউশন, মানে কোনো একটা জিনিসের জন্য আরেকটা জিনিস যদি বসে সেটা হলো সাবস্টিটিউশন। সেটার মধ্যে প্রথমে রয়েছে মিটোনিমি। মিটোনিমি মানে কি, একই রকমের জিনিসের জন্য যখন, এখানে এই ওয়ার্ডটা একটু মনে রাখবে, ইউজিং এ রিলেটেড টার্ম। রিলেটেড মানে একই টার্মের জন্য আরেকটা টার্মকে আমরা যদি ইউজ করি তখন তাকে মিটোনমি বলা হয়। যেমন এখানে বলেছে দ্য হোয়াইট হাউস ইস্যুড এ স্টেটমেন্ট। এখানে হোয়াইট হাউস মানে হলো আমেরিকা, তাহলে আমেরিকা একটা ইস্যু করেছে, কি স্টেটমেন্ট ইস্যু করেছে। তা না বলে আমি কি বলেছি, দ্য হোয়াইট হাউস, কারণ আমেরিকার হোয়াইট হাউস দুটো কিন্তু একটাই জিনিস। আমেরিকাও কন্ট্রোল হয় হোয়াইট হাউসের মাধ্যমে, আর আমেরিকা তো নিজে আমেরিকা হচ্ছে, তাহলে সেটা যেহেতু একই জাতীয় একটা শব্দ, সেই জন্য এটাকে আমরা মিটোনিমি বলতে পারি। কেন আমি এই জিনিসটাকে বারবার বলছি, কারণ যখন এই সিনোকডকি আসবে তখন কনফিউজ হবে। এরপরে দেখো সিনোকডকি যখন বলছে তখন এটা হয়তো একটা পার্টকে বোঝাবে, কিন্তু সেই পার্টটা আবার রিপ্রেজেন্ট করবে পুরো জিনিসটাকে, অথবা একটা পুরো জিনিস বোঝাবে কিন্তু সেই পুরো জিনিসটা রিপ্রেজেন্ট করবে পার্টকে, সেটা যদি বোঝায় তখন হবে সেটা সিনেকডকি। যেমন অল হ্যান্ডস অন ডেক, এখানে অল হ্যান্ডস বলতে স্যালোরের কথা বলেছে, তাই সেই জন্যই এখানে কি হলো, সিনেকডকি হলো, কারণ অল হ্যান্ডস এটা একটা পার্ট মানুষের শরীরে, সেই জন্য এটাকে আমরা বলবো সিনেকডকি। এরপরে যেসব ফিগার অফ স্পিচ গুলো রয়েছে আমাদের এক্সাজারেশনের জন্য অথবা এমফাসিসের জন্য। এক্সাজারেশন মানে হলো যখন আমরা জিনিসটাকে অনেক বাড়িয়ে বলি। তার প্রথমেই রয়েছে হাইপারবোলে। হাইপারবোলে মানে কি, যখন আমরা এক্সট্রিম লেভেলের কোনো একটা জিনিসকে বাড়িয়ে বলবো সেটাই হলো আমাদের হাইপারবোলে। আমি যদি বাংলাতে বলি যে আমার চোখের জলে গঙ্গা নদী ভরে গেল, তাহলে এটা কখনো সম্ভব নয়, কিন্তু আমি জিনিসটাকে একটা অন্যরকম ভাবে বলছি, সেই জন্য এটা হলো আমার কাছে হাইপারবোলে। এখানে কি বলেছে, আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস, আমি তোমাকে মিলিয়নস টাইম বলেছিলাম, এটা সম্ভব নয়, মিলিয়নস টাইম কে বলতে পারে, পারে না। এরপরে লিটোটেস, এটাকে আবার লাইটোটেসও বলে অনেকজন। এটা হলো আন্ডারস্টেটমেন্ট, যখন আমি ডবল নেগেটিভ ইউজ করব, ডবল নেগেটিভ একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করব, তখন তাকে আমরা লিটোটেস বলবো। যেমন হি ইজ নট ব্যাড অ্যাট সিঙ্গিং, সে গানে খুব বেশি খারাপ নয়। এখানে সে বলতে পারতো হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, কিন্তু সে ইউজ করলো না, সে ডবল নেগেটিভ ইউজ করেছে, একবার নট ইউজ করেছে আর একবার ব্যাড ইউজ করেছে। এখানে তার বলা দরকার ছিল হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, তা সত্ত্বেও সে ইউজ করেছে নট ব্যাড এট সিঙ্গিং, এটা হলো আমাদের লিটোটেস। এরপর আইরনি। আইরনি, যখন আমি একটা জিনিস বলবো কিন্তু আমার মানেটা আলাদা কিছু হবে, তখন তাকে আমরা আইরনি বলবো। এ পাইলট অ্যাফ্রেড অফ হাইটস, একজন পাইলট সে আবার ভয় পাচ্ছে কিসে, উচ্চতাতে। এরপরে সার্কাজম। সার্কাজম মানে হলো মকিং রিমার্ক, যখন আমরা কোনো একটা জিনিসকে মক করে বলি সেটা হলো সার্কাজম। ও গ্রেট অ্যানাদার রেনি ডে, ও বা আরেকদিন বৃষ্টির দিন চলে এসেছে, ঠিক আছে। এরপরে দেখো যেসব ফিগার অফ স্পিচ গুলো সাউন্ডের উপর বেস্ট করেছে তার মধ্যে প্রথমে রয়েছে এলিটারেশন। এলিটারেশন মানে রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড, যখন একই রকমের আওয়াজে রিপিট হবে একটা লাইনের মধ্যে তখন তাকে এলিটারেশন বলবো। যেমন পিটার পিপার পিকড এ প্যাক অফ পিকলড পিপার্স, ওকে, প্যাপার্স। সো এটা দেখো পিপি সাউন্ড গুলোকে রিপিট করছে, সেই জন্য এটা এলিটারেশন। এরপরে অনোমাটোপইয়া, এখানে কি হয়, আমরা অরিজিনাল সাউন্ডটাকে রিপিট করব। অরিজিনাল মানে কি, সাপ যদি এই সাউন্ডটা তৈরি করে সেটা হলো তার অরিজিনাল সাউন্ড, তাহলে ওই অরিজিনাল সাউন্ডটাকে যদি আমরা করে লিখি কোনো রকমের কনভার্ট না করে, তখন সেটা হবে অনোমাটোপিয়া। এখানে বি যে সাউন্ডটা তৈরি করে সেটা হলো বাজ, এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি ইউজ করে দিয়েছি দ্য বি বাজড অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার, সো সেটাই হলো অনোমাটোপিয়া। এরপরে দেখো ফিগার অফ স্পিচ যেগুলো আমাদের অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে তৈরি হয়, যেমনটা হলো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে হিউম্যান কোয়ালিটিগুলোকে দিয়ে দেওয়া হয় নন হিউম্যান বিংগুলোকে, সেগুলো হয়ে গেল আমাদের পার্সনিফিকেশন। যেমন দ্য ট্রি হুইসপার্ড ইন দ্য উইন্ড, দেখো গাছ কখনো ফিসফিস করে কথা বলতে পারে, কিন্তু গাছকে এখানে ফিসফিস করে কথা বলিয়ে দিচ্ছে, তাই এটা হয়ে গেল পার্সনিফিকেশন। অ্যাপোস্ট্রফি মানে আমরা কাউকে অ্যাড্রেস করব, সেই মানুষটাকে অ্যাড্রেস করব যে আমাদের কাছে নেই। আর
মানুষ হতে পারে অথবা কোনো জিনিসও হতে পারে। এখানে আমরা কি অ্যাড্রেস করেছি দেখো সেন্টেন্সের মধ্যে, ও ডেথ হোয়ার ইজ দাই স্টিং, এখানে মৃত্যুকে সে সম্বোধন জানাচ্ছে, সেই জন্য এটা অ্যাপোস্ট্রফি হয়ে গেল। এরপরে ফিগার অফ স্পিচ যেগুলো আমাদের কন্ট্রাডিকশনকে কেন্দ্র করে গড়ে ওঠে। কন্ট্রাডিকশন মানে বিপরীত। তার প্রথমেই রয়েছে অক্সিমরন। অক্সিমরন দুটো ওয়ার্ডকে একসাথে বসাবে যেগুলো অপোজিট হবে মানের দিক থেকে। যেমন বিটার সুইট, এখানে দেখো বিটার সুইটের কথা বলেছে। বিটার সুইট মানে প্রথমে বলেছে তেতো আর তারপরে আবার বলেছে মিষ্টি। কারসারটা কোথায় গেল বাবা, দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ পেয়েছি, দেখো এই দেখো বিটার সুইট। বিটার মানে কোনো তেতো জিনিসকে বোঝায়, আর তারপরে আবার সুইট বলেছে মিষ্টি। কাছে কাছে বসবে এরা, আর তাদের মধ্যে অপোজিট মিনিং থাকবে, সেটাই হবে অক্সিমোরন। আরেকটা থাকে অ্যান্টিথেসিস বলে, আমরা একটু পরে পাবো। সেটা কিন্তু কাছে কাছে নাও বসতে পারে আর তারা ওয়ার্ড নাও হতে পারে, ওরা কিন্তু একটা আইডিয়া অথবা ফ্রেজও হতে পারে, তখন সেটা হয় অ্যান্টিথেসিস, একটু পরে আসবে সেটা। প্যারাডক্স, প্যারাডক্স মানে কি? এটাও একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, যেখানে মনে হবে যে একটা সেন্স তৈরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটার মধ্যে সেন্স খুব একটা পাওয়া যায় না। যেমনটা কি বলেছে, দ্য মোর ইউ লার্ন দ্য লেস ইউ নো, এটা সম্ভব? বা এটা অন্যভাবে বলা যেতে পারতো যে যত বেশি তুমি শিখবে তত বেশি তুমি জানবে, কিন্তু এখানে কি বলে দিয়েছে, দ্য মোর ইউ লার্ন দ্য লেস ইউ নো, সেটা হলো প্যারাডক্স। এরপরে যেসব ফিগার অফ স্পিচ গুলো আমাদের ওয়ার্ডের উপর, ওয়ার্ডের খেলার উপর নির্ভর করে, সেগুলোকে বলা হয় ওয়ার্ড প্লে ফিগার অফ স্পিচ। যেমন হলো পান। পান মানে কি? ডবল মিনিং। যখন তুমি ডবল মিনিং পাবে, এটা একটা মজা তৈরি করবে তোমার ওয়ার্ডগুলোকে ইউজ করতে। যেমন ধরো টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, টাইমটা উড়ে গেল একটা তীরের মতো। এখানে তুমি ডবল মিনিং পাচ্ছ, টাইমটা উড়ে যাচ্ছে তীরের মতো, একটা অরিজিনাল মিনিং যেটা তুমি পাচ্ছ। আরেকটা পাবে যে টাইমটা খুব তাড়াতাড়ি চলে গেল, তাই একে পান বলা হয়। অ্যানাফোরা মানে যখন রিপিট করবে একটা ওয়ার্ডকে অথবা ফ্রেজকে একটা ক্লজের শুরুতে, তখন তাকে বলবে অ্যানাফোরা। যেমন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, দুটো লাইনের মধ্যে আই হ্যাভ এ আছে, সেই জন্য এটা অ্যানাফোরা। এরপরে নাম্বার 8-এ অমিশনের ভিত্তিতে আমরা যেসব ফিগার অফ স্পিচগুলোকে পাই। অমিশন মানে কোনো জিনিসকে বাদ দিচ্ছ, তুমি ইচ্ছা করে কোনো জিনিসকে বাদ দিয়ে দিলে। এলিপসিস মানে হলো তুমি কোনো একটা ওয়ার্ডকে উঠিয়ে দিলে, গায়েব করে দিলে, সেটাই হলো এলিপসিস। আমরা বলতে পারি ইউ হাংরি, আমরা এটা না বলেও ওই জিনিসটা বলতে পারি, আর ইউ হাংরি, এখানে আরটাকে আমরা গায়েব করে দিলাম, সেই জন্য এটা হলো এলিপসিস। যুগ্ম মানে কি? একটা ওয়ার্ড ব্যবহার করব দুটো ওয়ার্ডের জন্য। যেমনটা হলো সি ব্রোক হিজ কার অ্যান্ড হিজ হার্ট, তাহলে এই ব্রোক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে তার কারের জন্য, তার হার্টের জন্য, তাহলে সেটাকে আমরা বলবো যুগ্মা। এরপরে সেই সব ফিগার অফ স্পিচগুলো জানবো যেগুলোর ভিত্তি রয়েছে সাজেশন অথবা ইনডাইরেক্টনেসকে কেন্দ্র করে। প্রথমে রয়েছে ইউফেমিজম। ইউফেমিজম মানে তুমি একটা জটিল জিনিসকে সহজ বা একটা ভদ্র ওয়ার্ড দিয়ে প্রকাশ করছো, ঠিক আছে? তাহলে সেটাকে বলবো ইউফেমিজম। যেমনটা হলো কোনো মানুষ মারা যায়, তো আমরা ওই জিনিসটাকে সে মারা গেল না বলে আমরা বলি সে আর এই পৃথিবীতে নেই। মানে আমরা অনেক ভদ্রভাবে জিনিসটাকে বলার চেষ্টা করি, অনেক পোলাইট ওয়েতে জিনিসটাকে বলার চেষ্টা করি, ঠিক আছে? কাউকে আঘাত না দেওয়ার চেষ্টা করি, সেটাকে বলে ইউফেমিজম। এরপরে ডিসফেমিজম, এটা কিন্তু ওর অপোজিট। ডিসফেমিজম মানে কারো কোনো একটা জিনিস হয়েছে, সেই জায়গাটাতে আরো বেশি ওকে আমি আঘাত দিয়ে দিলাম। যেমন কেউ যদি মারা যায়, সেখানে আমি সে এই পৃথিবী আর নেই সেই জিনিসটা না বলে কিক দ্য বাকেট বলে দিলাম, মানে সে একটা বাকেটের উপর লাথি মেরেছে। এটা কিন্তু একটা অপোজিট সেন্সে ইউজ হয় ইউফেমিজমের। এরপর এলিউশন, তুমি কোনো একটা ইনডাইরেক্ট রেফারেন্স নিয়ে আসবে, আর ওই রেফারেন্সটা কোনো ফেমাস পার্সন বা প্লেস বা ইভেন্টের হবে, তখন তাকে ইউফেমিজম এলিউশন বলে, নট ইউফেমিজম, তখন তাকে এলিউশন বলে। যেমন আমরা জানি রোমিও জুলিয়েটকে সবাই, তাহলে রোমিও জুলিয়েট একজন ফেমাস লাভার, এবং তাকে আমরা এখানে তুলে ধরছি এবং কম্পেয়ার করছি যে
এই মানুষটা হলো রোমিও। তাহলে সেটা হলো এলিউশন। এই এলিউশনের ইউজটা আমরা প্রায় দেখতে পাই। এরপরে যেসব ফিগার অফ স্পিচ গুলো রয়েছে রিপিটেশনকে কেন্দ্র করে, প্রথমে রয়েছে এপিস্ট্রফে। এপিস্ট্রফে মানে এটা এপিস্ট্রফে নয়, এটা এপিস্ট্রফে। এপিস্ট্রফে কোন জিনিসটাকে বলছে, যখন আমরা একটা ওয়ার্ডকে কোনো সাকসেসিভ ক্লজের লাস্টে বারবার ইউজ হতে দেখতে পাবো, একই ওয়ার্ড, সেটাকেই বলা হয় এপিস্ট্রফে। যেমন সি নো এভিল, হিয়ার নো ইভিল, স্পিক নো ইভিল। তাহলে ইভিল ওয়ার্ডটা আমরা এট দ্য লাস্টে খুঁজে পাচ্ছি, সেই জন্য এটাকে আমরা বলবো এপিস্ট্রফে। কিয়াসমাস, কিয়াসমাস জিনিসটা খুব মজাদার। যখন একটা ওয়ার্ড বা ফ্রেজকে তুমি অন্যরকম ভাবে সাজাবে, রিভার্স অর্ডারে সাজাবে, তখন তাকে বলবে কিয়াসমাস। দেখে নাও এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, এই পুরো সেন্টেন্সটাকে বা ফ্রেজটাকে তারা অন্যভাবে একটু সাজিয়ে দিয়েছে। আস্কের পরে হোয়াট দিয়েছে, তারপরে ইউ দিয়েছে, তারপরে ডু দিয়েছে, তারপরে ফর দিয়েছে, তারপরে ইউর, তারপরে কান্ট্রি। মানে ওই ওয়ার্ডগুলোকেই তারা বিভিন্নভাবে সাজিয়েছে, অন্যভাবে সাজিয়েছে, রিভার্স অর্ডারে সাজিয়েছে, সেটাকে আমরা বলবো কিয়াসমাস। এরপরে রয়েছে দেখো সেই সব ফিগার অফ স্পিচ গুলো যেগুলোর একটা লজিক্যাল গ্রাউন্ড রয়েছে, আমরা একটা কোনো লজিক দিয়ে সেগুলোকে প্রকাশ করতে পারি। যেমন রেটোরিক্যাল কোশ্চেন, লজিক্যাল অ্যাপিল দিয়ে প্রকাশ করতে পারি। আর রেটোরিক্যাল কোশ্চেন কোনগুলো, কোন একটা পয়েমের মধ্যে তুমি হঠাৎ করে একটা কোশ্চেন খুঁজে পেলে, সেই কোশ্চেনের আনসার তোমার জানা নেই, আর জানারও দরকার নেই, কারণ উত্তরটা ওই আনসারের মধ্যেই থাকবে, সেটাকে আমরা বলবো রেটোরিক্যাল কোশ্চেন। যেমন হু ডাজ নট লাভ চকলেট, কে বলছে চকলেট খেতে ভালোবাসে না, তার মানে উত্তর কি হবে, সবাই বাসে। অ্যান্টিথেসিস, যেটা বললাম ওই অক্সিমোরনের মতোই কিন্তু একটু আলাদা, এখানে আইডিয়াজকে একই জায়গাতে বসিয়ে দেওয়া হয়, দুটো বিপরীত আইডিয়াকে। যেমন ইট ওয়াজ বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ ওস্ট অফ টাইম, এটা হার্ড টাইমস চার্লস ডিকেন্সের যে ফেমাস নভেল, সেখান থেকে নেওয়া হয়েছে। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওস্ট অফ টাইম, দুটো জায়গা অপোজিট আইডিয়া একই জায়গাতে বসিয়েছে। এরপরে যেসব ফিগার অফ স্পিচ গুলো বেস্ট অন অ্যারেঞ্জমেন্ট, প্রথমে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স এক ধরনের সিঁড়ি, প্রথমে ছোট ধাপ আসবে, তারপরে একটা বড় ধাপ, তারপরে আরো বড়, এমনি করে উঠতে থাকবে। এগুলোকে এমন ভাবে সাজানো হয় যাতে তার মিনিংটা ইনক্রিজ হয়। যেমন প্রথমে সে কি বলছে, হি ক্যাম, সে এসেছিল, হি স, সে দেখেছিল, হি কনকার, সে জিতে নিয়েছিল। তাহলে এটা কি এক ধরনের মিনিং উঁচু উঁচু জায়গাতে যাচ্ছে, সেই জন্য এটাকে ক্লাইম্যাক্স বলবো। আরেকটা আছে অ্যান্টি ক্লাইম্যাক্স, যাকে আমরা ব্যাথোস বলেও জানি। অ্যান্টি ক্লাইম্যাক্সে কি হয়, ও কিন্তু ওই এক সময় উঁচু জায়গাতে উঠবে, তারপরে হঠাৎ করে সে আবার পড়ে যাবে ওখান থেকে, সেটা হবে অ্যান্টি ক্লাইম্যাক্স। যেমনটা প্রথমে কি বলছে, হি লস্ট হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে হারিয়েছিল। হি জব, তার জবটাকেও হারিয়েছিল, মানে উঁচুতে উঠে গেল। এবার কি বলেছে দেখো, অ্যান্ড হিজ প্যান, তারপরে সে কলমটাকেও হারাল। তাহলে কলমটা তো আর অতটা ফ্যামিলি হারানোর মতো বা জব হারানোর মতো তো যন্ত্রণাদায়ক ছিল না, তাহলে সেটা নিচুর দিকে নেমে গেল তখন, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যান্টি ক্লাইম্যাক্স। এরপরে যেসব ফিগার গুলো আমাদের ওয়ার্ড মিনিং কে কেন্দ্র করে গড়ে ওঠে, তার মধ্যে আছে টিউটোলজি। প্রথমে টিউটোলজি কোনটা, যখন আমরা আননেসেসারি কোনো একটা আইডিয়া বা ওয়ার্ডকে রিপিট করব, তাকে আমরা টিউটোলজি বলি। যেমন এখানে কি বলেছে, ফ্রি গিফট, গিফট তো অলরেডি ফ্রি হয়েই, তারপরে আবার বলেছে ফ্রি গিফট। ফাইনাল কনক্লুশন, কনক্লুশন মানেই তো ফাইনাল, আরো ইউজ করেছে ফাইনাল কনক্লুশন। আরো রয়েছে এখানে প্লেউনাজম। প্লেউনাজম এই জিনিসটা ইন্টারেস্টিং, আমরা যখন আননেসেসারি অনেক ওয়ার্ড ইউজ করব কোন একটা জিনিসকে বোঝানোর জন্য, বা অলরেডি সেটা বোঝানোই রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা ইউজ করবো। যেমন আই স ইট উইথ মাই ওন আইজ, এখানে কি বলেছে, আই স ইট, সে তো নিজেই দেখলো, তারপরে এই জিনিসটা বলার তার কি দরকার ছিল, তার নিজের চোখ দিয়ে, নিজে দেখছে মানে নিশ্চয়ই সে চোখ দিয়েই দেখছে, সে তো আর কান দিয়ে দেখবে না। তাহলে সেইটাই হলো আমাদের প্লেউনাজম। এরপরে রয়েছে যেসব ফিগার অফ স্পিচ গুলো আমাদের সিমিলারিটি বা অপোজিশনকে কেন্দ্র করে গড়ে ওঠে, তার মধ্যে হচ্ছে সাইনেস্থেসিয়া। সাইনেস্থেসিয়া কোনটা, অনেকগুলো আমাদের যে সেন্সরি অর্গান, সেগুলো যখন একটা জিনিসকে বোঝার জন্য কাজে লাগবে, তখন তাকে বলবো সাইনেস্থেসিয়া। যেমন এ লাউড কালার, লাউড মানে কি, আমরা কান দিয়ে শুনছি, কালার মানে কি, চোখ দিয়ে দেখছি, তাই এটাকে সাইনেস্থেসিয়া বলে।
এ বিটার স্মাইল, বিটার মানে কি তেতো, তিতো, তাহলে এই জিনিসটা আমরা জিভ দিয়ে বুঝতে পারি, আর স্মাইল আমরা চোখ দিয়ে দেখতে পারি, তাহলে সেটা কি আমাদের সাইনেস্থেসিয়ার উদাহরণ। অনেকগুলো সেন্সরি এক্সপিরিয়েন্সেস আমরা একটা লাইনের মধ্যে পাবো। হাইপেলেজ, হাইপেলেজ কোনটা? যখন ওয়ার্ডের মিনিংটা শিফট হবে একটা জায়গা থেকে অন্য একটা জায়গা থেকে, যেমন রেস্টলেস নাইট, এখানে নাইটটাকে কেমন বলেছে? রেস্টলেস। অ্যাকচুয়ালি নাইট কখনো রেস্টলেস হতে পারে না, একটা পার্সন হু ইজ এক্সপিরিয়েন্সিং ইট হু ইজ রেস্টলেস। এরপরে ওভার স্টেটমেন্ট অথবা আন্ডার স্টেটমেন্টের জন্য যেসব ফিগার অফ স্পিচগুলো রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে পেরিফ্রেসিস। এটাকে আমরা সার্কামলোকেশন বলতে পারি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে যখন কোনো একটা জিনিসকে বলবে তখন তাকে বলে পেরিফ্রেসিস। আমরা সিম্পল ভাবে একটা ওয়ার্ডের মধ্যে বলতে পারি যে নদীটার মধ্যে কি চলছে? একটা বোট চলছে, কিন্তু আমি যদি ওটা না বলে এরকম বলি দ্য ভেহিকেল ফর অ্যাকুয়াটিক ট্রাভেল, দ্য ভেহিকেল ফর অ্যাকুয়াটিক ট্রাভেল, সেটাও ওই বোটকেই বোঝায়। এরপরে মিউসিস, মানে এটা আন্ডারস্টেটমেন্ট, আগেরটা ছিল ওভার স্টেটমেন্ট, এটা হবে আন্ডারস্টেটমেন্ট। আমি কাউকে অনেক জোরে আঘাত করে দিলাম, কিন্তু আমি ওকে কি বললাম? জাস্ট এ স্ক্র্যাচ, একদম হালকা করে মেরেছি, এটা এটা সম্ভব নয়। তো সেটাই বলেছে, এটাই হলো মায়োসিস। তুমি অনেক আঘাত করে দিলে কাউকে আর তুমি বলছো জাস্ট এ স্ক্র্যাচ, এটা কি করে সম্ভব? ফিগার অফ স্পিচ বেসড অন সাউন্ড অ্যান্ড রিজম, যেসব ফিগার অফ স্পিচ গুলো সাউন্ডের উপর নির্ভর করে, তার মধ্যে প্রথমে রয়েছে অ্যাজোনেন্স, মানে ভাওয়েল সাউন্ড যখন রিপিট হবে তখন তাকে অ্যাজোনেন্স বলবো। দ্য রেন ইন স্পেন স্টেজ মেনলি ইন দ্য প্লেন, তাহলে দেখো রেনের ইন ইন সাউন্ডটা, স্পেনের ইন সাউন্ডটা, মেনলির ইন সাউন্ডটা, প্লেনের ইন সাউন্ডটা, এগুলো একই, এগুলো সব ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট, যখন কনসোনেন্ট সাউন্ড যখন রিপিট হবে তখন তাকে আমরা বলবো কনসোনেন্টস। প্যারোনোমাসিয়া, এটা কি? এক ধরনের পান, যেটা আমাদের ফ্যান্সিয়ার ওয়ার্ডের ইউজের জন্য আমরা এটাকে ইউজ করি, এটা না জানলেও চলবে। এরপরে দেখো অ্যাবসার্ডিটি বা ইনডাইরেক্টনেসকে যেসব ফিগার অফ স্পিচ তুলে ধরে, প্রথমেরটা না জানলেও চলবে। তারপরেটা কি? প্যারালেপসিস, এই প্যারালেপসিস ওয়ার্ডটা তোমাকে জানতে হবে। এটা কি? মেনশনিং সামথিং হোয়াইল প্রিটেন্ডিং টু ইগনোর ইট, কোনো জিনিস তুমি মেনশন করছো কিন্তু তুমি এমন ভাব করছো যে তুমি ওটাকে মেনশন করছো না, ইগনোর করছো, এন্ড ইগনোরের জন্যই তুমি ওই জিনিসটাকে আবার ওই লাইনের মধ্যে ইউজ করে দিয়েছো, সেটাকে বলে প্যারালেপসিস। যেমন আই উড নট ইভেন টক অ্যাবাউট হিজ টেরিবল গ্রেডস, আমি তার খারাপ রেজাল্ট সম্বন্ধে কথা বলতে চাই না, তাহলে তোমার বলার কি দরকার যে খারাপ রেজাল্ট সম্বন্ধে কথা বলতে চাই না? তাহলে সেটাকেই বলে প্যারালেপসিস। অ্যাম্বিগুইটি মানে বিভিন্ন রকমের মানে থাকবে একটা ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে। পানের মধ্যে দুটো মিনিং ছিল, কিন্তু এখানে অনেক রকমের মিনিং চলে আসবে, কনফিউজ তৈরি করে দেবে। আই স এ ম্যান অন দ্য হিল উইথ এ টেলিস্কোপ, হু হ্যাজ দ্য টেলিস্কোপ। ওকে, তাহলে সেই সেন্টেন্সের মতো। এরপরে লজিক বা আর্গুমেন্টের উপর নির্ভর করে যেসব ফিগার অফ স্পিচ গুলো আমাদের রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে সফিজম। সফিজম মানে হচ্ছে ডিসেপটিভ আর্গুমেন্ট, তুমি যে আর্গুমেন্টের মাধ্যমে কাউকে ঠকাবে, ঠিক আছে, বা কাউকে বিভ্রান্ত করবে, মিসলিড করবে। বলেছে কি ইফ উই অ্যালাউ পিপল টু হ্যাভ পেটস, যদি আমরা মানুষদেরকে অ্যালাউ করে দিই তোমরা পশু পুষতে পারো, নেক্সট দে উইল ডিমান্ড ওয়াইল্ড অ্যানিমেলস অ্যাজ প্যাট টু, তারা ডিমান্ড করবে যে যারা ওয়াইল্ড অ্যানিমেল আছে সেগুলোকেও আমরা পুষবো বাড়ির মধ্যে। তাহলে এটা কি? এক ধরনের মিসলিডিং ইনফরমেশন। এরপর আছে সাইলোজিজম। সাইলোজিজম মানে হচ্ছে লজিক্যাল ইনফরমেশন, এটা আবার মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। এখানে কিন্তু একটা লজিক্যাল গ্রাউন্ড থাকবে যে অল ম্যান আর মর্টাল, সক্রেটিস ইজ অলসো ম্যান, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল। এরপরে ফিগার বেস অফ স্পিচ, যেগুলো ক্লেভারনেস বা উইটকে কেন্দ্র করে আমরা ইউজ করে থাকি। উইট নিজে একটা ফিগার অফ স্পিচ, সেখানে ইন্টেলিজেন্ট রিমার্ক আমরা খুঁজে পাই। আর তারপর এপিগ্রাম রয়েছে, সেখানেও আমরা ইন্টেলিজেন্ট রিমার্ক পেয়ে থাকবো। এখানে কি বলেছে দেখো, আই ক্যানট রেসিস্ট এভরিথিং এক্সেপ্ট টেম্পটেশন, আমি যে কোনো জিনিসকে রেসিস্ট করে দিতে পারি, বাধা দিতে পারি, কিন্তু টেম্পটেশনকে পারি না। এরপরে দেখো ফিগার অফ স্পিচ বেসড অন এনসিয়েন্ট এন্ড ক্লাসিক্যাল রেটোরিক। অ্যাপানালেপসিস,
এটা রিপিটিং দ্য ফার্স্ট ওয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। ওকে, ফার্স্ট ওয়ার্ডটাকে আবার লাস্টে ইউজ করবে, নাথিংটাকে লাস্টেও ইউজ করতে, সেই জন্য এটা হলো অ্যাপানারপ্লেক্সিস। পলিপ্টোটন, পলিপ্টোটনে কি বলেছে যে সেম ওয়ার্ডকে আমরা ডিফারেন্ট সেন্সে ইউজ করব, ডিফারেন্ট জায়গাতে ইউজ করব, ডিফারেন্ট ফর্মে ইউজ করব, সেটা হলো পলিপ্টোটন। যেমন লাভ ইজ ইরেসিস্টেবল, ডিজায়ার টু বি ইরিস্টেটিবল ডিজায়ার। এখানে দেখো ইরেসিস্টেবল ইউজ হয়েছে প্রথমে, তারপরে ইউজ হয়েছে ইরেসিস্টিভলি। এরপরে চেলাউসমস, এই চেলাউসমসের মধ্যে কি হয়, এখানে নিজেকে নিজেই সে মক করে, সেটা হলো চেলাউসমস। এখানে আবার একটা মজার সিচুয়েশন তৈরি হয় যখন এই ওয়ার্ডটা কেউ বলে, এই সেন্টেন্সটা। যেমন ও আই এম জাস্ট এ জিনিয়াস হু ফরগট হিজ কিজ অ্যাগেন, বলছে আমি নিজে খুব একজন বড় জিনিয়াস, সে আবার ভুল করেছে কোনটা, চাবি নিয়ে আসতে। এরপরে দেখো আমরা এমসিকিউ গুলোকে আলোচনা করব। প্রথমে কি বলেছে, সি ইজ অ্যাজ ফাস্ট এজ এ চিতা, এখানে অ্যাজ ইউজ হয়েছে, তার মানে কি হবে, সিমিলি হবে। তারপরে দেখো দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এটা কিসের এক্সাম্পল, এখানে দেখো ওয়ার্ল্ডটাকে স্টেজের সাথে তুলনা করেছে, কিন্তু অ্যাজ আর লাইক বাদ দিয়ে, সেই জন্য এটা মেটাফোর। দ্য ট্রিজ ডান্স ইন দ্য উইন্ড, গাছগুলো ডান্স করছে, গাছ ডান্স করতে পারে, পারে না, তাহলে এটা কিসের এক্সাম্পল, পার্সনিফিকেশন। আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস, আমি তোমাকে মিলিয়ন টাইমস বলেছি, এটা সম্ভব নয়, এটা একটা হাইপারবোল হচ্ছে। ও ফ্যান্টাস্টিক অ্যানাদার রেনি ডে, এটা একটা আমাদের প্যারাডক্স, প্যারাডক্স নয়, এটা আইরনি, ঠিক আছে, এটা একটা আইরনি। এরপরে পিপার পিকড এ পেক অফ পিকলড পেপারস, তাহলে সেটা আমাদের কি পিপি সাউন্ড বারবার আসছে, এটা কি হবে আমাদের ইন্টারেশন হবে। বুম দ্য ফায়ার ওয়ার্কস এক্সপ্লোড ইন দ্য স্কাই, এই বুম সাউন্ডটা ন্যাচারাল সাউন্ড, এটাকে আমরা যা ডাইরেক্ট কপি করে নিয়েছি, এটা হবে আমাদের ওনোমাটোপিয়া। ইজ ক্লিয়ারলি কনফিউজড, দেখো ক্লিয়ারলি আবার কনফিউজড, তাহলে এটা কি হবে, অক্সিমোরন হবে। অল হ্যান্ডস অন ডেক, অল হ্যান্ডস মানে হচ্ছে স্যালর্স, সেটা আমাদের কি হতে পারে, সাইনিকডো কি হতে পারে। দ্য হোয়াইট হাউস, হোয়াইট হাউস মানে আমেরিকাকে বোঝাচ্ছে, এটা কি মিটোনমি হবে। লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, দেখো তোমার যদি এখানে অ্যানালজি থাকতো তাহলে তুমি অ্যানালজি বলতে, কিন্তু দেখো অ্যানালজি নেই, তাহলে এখানে কি আছে, তোমার মেটাফোর রয়েছে, সিমিলি রয়েছে, হাইপারবোল রয়েছে, সিনোডোকি রয়েছে। দেখো মেটাফোর হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ লাইকের কথা উল্লেখ আছে, সেই জন্য এটা সিমিলি হবে। সি ব্রোক হিজ হার্ট অ্যান্ড হিজ ফোন ইন দ্য সেম নাইট, তাহলে দেখো ব্রোক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে দুটো জিনিসকে কেন্দ্র করে, একটা হচ্ছে হিজ হার্ট আর হিজ ফোন, সেই জন্য এটা যুগ্মা হবে। টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, এটা কি, দেখো এখানে লাইকের কথা উল্লেখ আছে, তাই তুমি সিমিলি এটাকে বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা একটা পান। কেন পান, কারণ ডবল মিনিং আসছে এখানে। সফট অ্যাজ এ হুইসপার দ্য ব্রিজ পাস্ট বাই, এখানে দেখো অনেকগুলো সেন্স আমরা ইউজ করতে পারছি। সফট, সফট মানে যেটা ফিল করছি, হুইসপার মানে ফিস ফিস করে শুনতে পাচ্ছি, তাহলে এটা সাইনেস্থেসিয়া হবে। আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি, দেখো দুটো জিনিসকে পাল্টে পাল্টে লিখেছে, তার মানে এটা কি কিয়াসমাস। ও ডেথ, ডেথকে আমরা সম্বোধন জানাচ্ছি, তার মানে অ্যাপোস্ট্রফি। আই স ইট উইথ মাই ওন আইজ, আই স ইট বললেই হতো, উইথ মাই ওন আইজ বলার দরকারই নেই, তাই এটা কি হবে আমাদের প্লাউনাজম। সি ইজ নট আগলি, দেখো তাকে আমরা বলতে পারতাম সি ইজ গুড লুকিং, তা না বলে কি বলেছি, সি ইজ নট আগলি, তার মানে কি লিটোটেসের ইউজ করেছি আমরা। সাইলেন্স ইজ স্ক্রিমড, সাইলেন্স স্ক্রিমড ইন দ্য ডার্ক নাইট, সাইলেন্স স্ক্রিম করছে, সাইলেন্স স্ক্রিম করতে পারে না, তাহলে এটা কি হবে পার্সনিফিকেশন। লাস্ট ওয়ান, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, বিগিনিং আর তারপরে এন্ড, এটা কি হতে পারে,
অক্সিমোরন প্যারাডক্স, তারপরে ম্যাটাফোর আর হাইপারবোল। দেখো অক্সিমোরন তুমি মনে করতে পারো যে বিগিনিং আছে এন্ড আছে, কিন্তু অক্সিমোরন হয় না। অক্সিমোরন কেন হবে না? কারণ বিগিনিং আর এন্ড একসাথেই থাকতে হবে, কিন্তু এখানে একসাথে নেই, তাই এটা প্যারাডক্স হয়ে যাবে। দেখো, তো এই ছিল পুরো ডিটেলস ভিডিও অন দ্য ফিগার অফ স্পিচ। এটা যদি পুরোটা তুমি দেখো, আশা করবো যেগুলো কমন সেগুলো তো পাবেই, আর যেগুলো একবার দুবার পরে সেগুলোর মধ্যেও কিছু পেয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে তোমার পুরো এক্সামটা কিন্তু এটা খুবই একটা বেনিফিশিয়াল হবে এটা দেখার পরে।